নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের প্রথম দিন। প্রথম দিনই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা একটি বাসে করে পৌঁছে গেছিলাম সুইজারল্যান্ডের বিখ্যাত এবং সুন্দর একটি গ্রাম লটারব্রুনেনে। খুব সুন্দর একটি গ্রাম, খুব সুন্দর লাগছিল। গ্রামের মাঝখান থেকে যে রাস্তাটা বয়ে গেছে সেটা দিয়ে হেঁটে হেঁটে আমরা দূরের ওই যে দেখা যাচ্ছে স্টাবাক ফলস, ওখানে পৌঁছে গেছিলাম। খুব সুন্দর লাগছিল এই রাস্তাটা দিয়ে হাঁটতে এবং গ্রামটাকে এক্সপ্লোর করতে খুব ভালো লাগছিল। এবং ওখানেতে গিয়ে বেশ কিছুটা আমরা ফটো তুলে নিয়েছিলাম, কেননা মনে হচ্ছিল এত সুন্দর জায়গাতে বেশ কিছুটা ফটো যদি নিজেদের সাথে আমরা নিয়ে ফিরতে পারি নিজেদেরও খুব ভালো লাগতো। ওখানে যাওয়ার পরেতে অনেকটা ফটো টটো তুলে নিয়ে তারপরে আমাদের মনে হলো এখানেই আছে কাছাকাছি আর একটা খুব সুন্দর গ্রাম মুরেন। তো যেমন কথা তেমনই কাজ। তো মুরেন যাওয়ার জন্য আমরা ওখান থেকে আবার এই যে একটি কেবেল কার নিয়ে নিয়েছিলাম। কেবেল কারে করে ওখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মুরেন। তো মুরেনে যাওয়ার জন্য আমরা যে কেবেল কারটা নিয়েছিলাম তো সেটার আমাদের আলাদা করে আর টিকিট কাটতে লাগেনি, কেননা আমরা সুইজারল্যান্ডে এসেই ফার্স্টে আমরা পাস কিনে নিয়েছিলাম, সুইস পাস যেটাকে আমরা বলি। তো সেই পাসের মধ্যে এই সমস্ত মাউন্টেন ট্রেন, কেবেল কার সমস্ত কিছুই কভার হয়ে যাচ্ছিল। তো আমরা আলাদা করে টিকিট কাটতে লাগেনি, কেননা সুইজারল্যান্ডের ট্রাভেলিং কস্টটা এতটাই বেশি পড়ে যায়। তো পাস কেনাটা আমাদের মনে হয়েছিল যে বেটার অপশান একটা। তো সেই কারণে আমরা ফার্স্টেতে এসে পাস কিনে নিয়েছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে উমফা, টপ অফ দ্য ইউরোপ, খুব সুন্দর একটি জায়গা। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আর একটু ভালো করে। এই যে দেখুন, অবশ্য পুরোটা মেঘেতে আর কুয়াশাতে পুরো ঢাকা পড়ে গেছে, পুরো চারিদিকটা সাদা লাগছে। ওটা হলো টপ অফ দ্য ইউরোপ। ওখানে প্রচুর টুরিস্ট আছে যারা ওই উপরেতে একদম ওঠে। খুব সুন্দর একটি জায়গা, আমরা ফটোতে দেখেছি, আমরা ওখানে যেতে পারিনি, বাট খুব ভালো লাগতো যদি ওখানে যেতে পারতাম। খুব সুন্দর, একদম ইউরোপের মধ্যে সবথেকে উঁচু একটি জায়গা। তো যেহেতু আমরা ওখানে যেতে পারিনি, তো আমরা এই মুরেন গ্রামেতে এখানেতে এসেই ওই জায়গাটাকে ব্যাকগ্রাউন্ড করে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, যাতে এই ফটোগুলো দেখেই অন্তত নিজেদেরকে সান্ত্বনা পরে দিতে পারবো যে টপ অফ দ্য ইউরোপে না যেতে পারলেও আমরা দূর থেকে অন্তত সেই জায়গাটাকে দেখেছি। তো আবার একইভাবে আমরা ওখান থেকে ফিরে এসেছিলাম লটারব্রুনেনে, কেননা ওখান থেকে আমাদের আবার ট্রেন নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হতো। তো আবার ট্রেন স্টেশনের দিকে যাওয়ার আগে মাঝখানে বেশ কয়েকটা স্পট পড়ছিল লটারব্রুনের গ্রামের মধ্যেই, তো সেই জায়গাগুলোকেই আমরা ঘুরে দেখছিলাম। এই যে আমরা ট্রেন স্টেশন থেকে আবার ট্রেন নিয়ে নিয়েছি, আমরা এবার যাব গ্রিন্ডেলওয়াল্ডে। গ্রিন্ডেলওয়াল্ড আরেকটা খুব সুন্দর একটি ফেমাস একটি জায়গা, সুইজারল্যান্ডের মধ্যে সুন্দর একটি গ্রাম। তো সেখানেই আমরা এবারেতে যাব। তো ট্রেনের মধ্যেই জানলার ধারে দুজনে দুটো উইন্ডো সিট নিয়ে নিয়েছিলাম, নিয়ে সুন্দর বাইরের প্রাকৃতিক সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম গ্রিন্ডেলওয়াল্ডের উদ্দেশ্যে। তো আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই যে আমরা পৌঁছেও গেছি গ্রিন্ডেলওয়াল্ডে। তো এখান থেকে আমরা ফার্স্টেতে যাব ফার্স্ট ক্লিফ ওয়াক, যেটা গ্রিন্ডেলওয়াল্ডের উপরের দিকে অবস্থিত। ওখানে যাওয়ার জন্য আমাদের কেবেল কার নিতে হতো, আমরা আবার একটি কেবেল কার নিয়ে নিয়েছিলাম ওই জায়গাটাতে যাওয়ার জন্য। এখানে যাওয়ার জন্য মাঝখানে কেবেল কারটা দুটো জায়গায় দাঁড়াবে, তো আপনারা সেখানে মনে করলে নামতেও পারবেন, আবার মনে করলে একেবারে আমরা ফার্স্ট ক্লিফ ওয়াকেতে গিয়েও নামতে পারবেন। তো আমরা ভাবলাম যে যখন দুটো জায়গাতে দাঁড়াবে তো মাঝখানে একটা জায়গায় নামতেই পারি, তো সেই ভেবে আমরা মাঝখানে একটা জায়গায় নেমেও ছিলাম। তো এত সুন্দর লাগছিল ওই জায়গাটা দিয়ে যেতে গিয়ে। এখানেতে যে কেবেল কারটা রয়েছে সেটা সুইস পাসে পুরোটা কভার করলো না, কিছুটা আমাদের পে করতে হলো, 50% আমাদের পে করতে হলো আর 50% সুইস পাসে কভার করলো। এটা আমরা জানতাম না, আমরা যখন টিকিট কাউন্টারে গেলাম তো তখন পাসটা দেখাতে ওরা আমাদের সেখান থেকে বললো। তো ওখানে আমরা 50% আবার পে করে দুটো টিকিট নিয়ে আমরা কেবেল কারেতে উঠে পড়েছিলাম। যত আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তত দেখছি ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে, কেমন মেঘলা হয়ে আছে চারিদিকটা। কিন্তু নিচেতে যতটা রোদ ঝলমলে ছিল ভেবেছিলাম উপরের দৃশ্যটা ততটাও ভালো লাগবে, কিন্তু ততটাও ভালো লাগছে না আস্তে আস্তে। জানি না উপরেতে গিয়ে কতটা বুঝতে পারবো। তো এখানে যখন আরেকটা জায়গায় নেমেছিলাম আমরা, সেখানেতে গিয়ে কিছুটা ভিডিও করে নিলাম।
পাহাড়ের মাঝখান থেকে রাস্তা বয়ে গেছে, তো ইচ্ছা হলো মাঝখানে কিছুটা ভিডিও বানানোর জন্য। তো নেমে কিছুটা ভিডিও বানিয়ে নিলাম। ওখানে একটু বসার জায়গাও ছিল, আমরা একটু বসে ওখানে রেস্ট করে বেশ কিছুটা খাবার দাবারও খেয়ে নিয়েছিলাম ওখানে বসে। তো আবার ওখান থেকে আমরা কেবল কার নিয়ে আমরা এবারেতে চলে এসেছিলাম এই যে ফার্স্ট ক্লিফ ওয়াক, টপ অফ দ্য অ্যাডভেঞ্চার। এই যে দেখুন উপর থেকে পুরো মেঘ হয়ে আছে, নিচের দিকটা পুরো মেঘলা হয়ে গেছে। ফটোতে আমরা যতটা ভালো ভেবেছিলাম উপর থেকে ভিউটা আমরা দেখতে পাবো, কিন্তু ততটাও না, যেহেতু মেঘ করে গেছে অতটা আমরা ভালো করে বুঝতেও পারছি না। এরকম আঁকা বাঁকা পথে চলে গেছে দেখুন রাস্তাটা। খুবই ভালো লাগতো যদি রোদ থাকতো, উপর থেকে নিচটা দেখতে খুবই ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে। একইভাবে আমরা সেইখান থেকে কেবল কার নিয়ে আমরা আবার নিচেতে গ্রিন্ডেলওয়াল ট্রেন স্টেশনের দিকে চলে যাচ্ছি। ওখান থেকে ট্রেন নিয়ে আমরা চলে যাব আমাদের এয়ারবিএনবিতে, কেননা যেহেতু পাহাড়ি এলাকা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় 5টা সাড়ে 5টার মধ্যেই। এখন অলরেডি 4টে বেজে গিয়েছে, তো আমাদের 5টা সাড়ে 5টার মধ্যে আমাদের এয়ারবিএনবির মধ্যে ঢুকে যাওয়ার ইচ্ছা ছিল, কেননা পাহাড়ি এলাকাতে অন্ধকার নেমে গেলে আর কিছুই দেখতে ভালো লাগতো না চারিদিকে। সেই জন্য আমরা বললাম চলো, অনেকগুলো গ্রামই দেখা হয়েছে, কেননা সুইজারল্যান্ডের গ্রামগুলো এত সুন্দর আর অনেকই গ্রাম আছে। আমরা চাইলেও একদিনে সমস্ত গ্রাম কভার করতে পারবো না। আমরা আজকে 4টে গ্রাম কভার করেছি, গ্রিন্ডেলওয়াল্ড, লাটারব্রুনেন, মুরেন আর ওয়েঙ্গেন। আপনাদের অবশ্য ওয়েঙ্গেনটা দেখানো হয়নি, কেননা ওখানে গিয়ে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো ওখানে বেশ কিছু দৃশ্য ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি আর শেয়ার করতে পারলাম না। কিন্তু 4টে গ্রামই আমাদের খুব ভালো লেগেছে, অসাধারণ সুন্দর 4টে গ্রাম। আরও যে গ্রামগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর, আমরা কভার করতে আজকে পারলাম না। চেষ্টা করব কালকে যদি নতুন নতুন জায়গাতে আবার যেতে পারি। তো এখানেতে বেশ কিছু অ্যাক্টিভিটি করারও জায়গা রয়েছে, এই মাঝখান থেকে রাস্তা চলে গেছে, সেখান থেকে আপনি চাইলে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিও করতে পারবেন। তো আমরা আর অ্যাক্টিভিটি কিছু করিনি, কেননা আমরা ভয় পাচ্ছিলাম অ্যাক্টিভিটিতে, যদি পাহাড়ের মাঝখানে অ্যাক্টিভিটি করব আমাদের সাথে বড়রা কেউ নেই যদি কিছু হয়। তো যাই হোক আমরা আর কোনো অ্যাক্টিভিটি করিনি। আমার ভালো লাগলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে